আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুমিজ রেসিপি। কাঁচা আমের টক মিষ্টি ঝাল ঝাল আমসত্ত্ব। একদিনের রোদে তৈরি হয়ে যাবে এই আমসত্ত্ব। বাজারে এখনও কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, সেই সাথে রোদও কিন্তু অনেক পরিমাণে পড়ছে। তাই এখনই পারফেক্ট সময় আমসত্ত্বটা তৈরি করে রাখার। টক ঝাল মিষ্টি এই আমসত্ত্বটা বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে খায়। তাই একটু বেশি পরিমাণে তৈরি করে সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লাগবে। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণের কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এবার এই আমগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিব। তারপর আমের মাঝখানে যে আটিটা আছে সেটা বের করে ফেলে দিব। এরপর আমগুলোকে আমি ছোট ছোট করে এরকম টুকরো করে কেটে নিব। যেহেতু আমগুলোকে আমরা সিদ্ধ করব, সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলে। কাঁচা আম সিদ্ধ হতে খুব বেশি একটা সময় না লাগলেও আমসত্ত্ব বানানোর জন্য কিন্তু আমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়। তো এই তো সবগুলো আম এরই মধ্যে কেটে নিয়েছি। এখন আমগুলোকে আমি সিদ্ধ করে নিব। তো আমি একটা প্যানে আমগুলো দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি এমনভাবে দিতে হবে যাতে করে আমগুলো সিদ্ধ হওয়ার পরেও কিছুটা পরিমাণ পানি রয়ে যায়। আর আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি যাতে করে আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে কাঁচা আমের পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি। আমি এখানে পরে আরও কিছুটা আম অ্যাড করেছি, প্রায় 1.5 কেজি পরিমাণ হবে মোট আম। তো এই তো 20 মিনিটের মতো আমগুলোকে আমি মিডিয়াম হিটে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আমের যে বড় বড় টুকরোগুলো আছে সেগুলোকে চাপ দিলেই কিন্তু এই যে এভাবে গলে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমের মধ্যে কিন্তু কিছুটা পানি রয়ে গিয়েছে। এখন আমগুলোকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। আম কিছুটা ঠান্ডা হওয়ার পর একটা চাকনিতে করে ছেঁকে নিচ্ছি। এতে করে আমের যে আটির শক্ত অংশগুলো আছে বা আমের আঁশগুলো আছে সেগুলো আলাদা হয়ে আসবে। আর এরই মধ্যে আমরা কিন্তু আমের খুব সুন্দর একটা পিউরি পাবো, সেটা দিয়ে আমরা আজকের আমসত্ত্বটা তৈরি করব। অবশ্যই এভাবে করে একটা স্ট্রেনারে করে আমগুলোকে ছেঁকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এক্সট্রা অংশগুলো এই যে এগুলো এখন ফেলে দিতে হবে। তো এই তো আমাদের এখানে অনেকটা আমের পিউরি হয়েছে, খুবই স্মুথ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে একটা প্যানে নিয়ে নিয়েছি, আর আমি চুলার আঁচ লো হিটে রেখেছি। যেহেতু আমের পিউরিগুলো অনেকটা ঘন, সেক্ষেত্রে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চুলার পাশে দাঁড়িয়ে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে কিছুটা জাল করে নিতে হবে। আর চুলার আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু এগুলো কাঁচা আম, খুব বেশি কিন্তু টক, সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ চিনি একবারেই পারফেক্ট হয়েছে। তাও আপনারা বুঝে শুনে আমের টক অনুযায়ী দিয়ে দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান। তো কিছুক্ষণ জাল করে চিনি গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এগুলোকে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। এ পর্যায়ে চাইলে এখানে বিট লবণও অ্যাড করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার। এটা দেওয়ার কারণে আমসত্ত্বটার কালার একটু কাঁচা আমের কালার হবে, এক্ষেত্রে দেখতে একটু লোভনীয় লাগবে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে দিবেন। যেহেতু এই আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি হবে, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, ঝাল অনুযায়ী যে যতটুকু ঝাল খেতে চান। তো এখন এটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স স্কিপও করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরও একটু জাল করে নিয়েছি। এখন আমাদের আমের পিউরিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমের মিশ্রণটা রোদ্রে দেওয়ার জন্য আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এখানে আমি আমের মিশ্রণটা পরিমাণ মতো দিয়ে একটা চামচ দিয়ে সমানভাবে সব দিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে মিশ্রণটা সব দিকে সমানভাবে পড়ে। আর এটা আমি খুব বেশি একটা ভারী করব না বা মোটা করব না। আপনারা চাইলে এটাকে লেয়ার করে বা আরও মোটা করেও দিতে পারেন। আমি একটু পাতলা করে দিয়েছি যাতে করে একদিনের রোদ্রে এটা শুকিয়ে যায়।
এভাবে করে আমি আরও একটা ট্রেতে আরও ২টা ট্রেতে নিয়ে নিয়েছি। আমি আজকে ৩টার মধ্যে দিয়ে দিয়েছি। তো এই তো ট্রেতে নেওয়ার পরে আপনাদের যেখানে সুবিধা মনে হয় চাইলে বারান্দায় রোদ্রে দিয়ে দিতে পারেন বা ছাদেও রোদ্রে দিয়ে দিতে পারেন। একদিনের রোদে কিন্তু এগুলো পুরোপুরি শুকিয়ে যায়। তো আমি একটা একটু পাতলা করে দিয়েছি আর বাকি ২টা একটু হালকা মোটা করেই দিয়েছি। তো আমার সবগুলো আমসত্ত্ব একদিনের রোদ্রে মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এখন যেহেতু রোদের তাপমাত্রা অনেক পরিমাণে বেশি, সেক্ষেত্রে আমার মনে হয় না একদিনের বেশি রোদ লাগতে পারে। তো এটাকে আপনারা পছন্দ মতো সাইজ করে কেটে একটা এয়ারটাইট বক্সে ভরে ১ বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমসত্ত্বগুলো কতটা লোভনীয় হয়েছে। আমার দেখেই কিন্তু এখনই মুখে পানি চলে আসছে। আমার না, আমার মনে হয় এই আমসত্ত্বটা দেখলে সবারই মুখে পানি চলে আসবে, তাই না? আমার চ্যানেলে কিন্তু এর আগেও আমি গত বছর পাকা আমের আমসত্ত্ব দিয়েছি। আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি। আপনারা যারা দেখেননি চাইলে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। আর এই আমসত্ত্বটা যদি আপনারা একবার ট্রাই করেন, আমার মনে হয় আপনারা সবাই এই আমসত্ত্বর ফ্যান হয়ে যাবেন। তো একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।